মুস্তাফিজুর রহমান কি আইপিএল খেলতে পারবে নাকি খেলতে পারবে না, এই বিষয়টা কিন্তু পুরো ক্লিয়ার করে দিয়েছে বিসিসিআই। বিসিসিআই কিন্তু 3 জানুয়ারি পুরো স্পষ্ট করে দিয়েছে যে মুস্তাফিজুর রহমান আদৌ কি আইপিএল 2026-এ খেলতে পারবে নাকি খেলতে পারবে না। তোমরা তো মোটামুটি এই ঘটনাটা সবাই জানো যে বাংলাদেশে হিন্দুদের উপর যেভাবে অত্যাচার করা হচ্ছে তার জন্য কিন্তু ভারতীয় হিন্দুদের মধ্যে একটা ক্ষোভ, একটা রাগের কিন্তু সৃষ্টি হয়েছে বাংলাদেশি মুসলমানদের উপর, আর সেটা হওয়াই তো স্বাভাবিক। এবার তার উপরে কি হয়েছে, আইপিএল এ কলকাতা নাইট রাইডার্স বাংলাদেশি খেলোয়াড় মুস্তাফিজুর রহমানকে 9,20,00,000 টাকা দিয়ে কিনেছে, যার জন্য কিন্তু সবাই আন্দোলন করে যে মুস্তাফিজুর রহমানকে টিম থেকে আইপিএল থেকে কিন্তু বাদ দিয়ে দিতে হবে। প্রথম দিকে কিন্তু বিসিসিআই তেমন কোনো গুরুত্ব দেয় না বিষয়টার উপর, কিন্তু পরে বিসিসিআই 3 জানুয়ারি পুরো স্পষ্ট করে দিয়েছে আর কলকাতা নাইট রাইডার্সকে জানিয়ে দিয়েছে তোমাদেরকে মুস্তাফিজুর রহমানকে টিম থেকে বাদ দিয়ে দিতে হবে, রিলিজ করতে হবে। তার জন্য যদি তোমরা অন্য কোনো খেলোয়াড়কে নিতে চাও বিসিসিআই তার পারমিশন দেবে, কিন্তু মুস্তাফিজুর রহমানকে টিমে রাখা চলবে না। মানে ভাই পুরো স্পষ্ট বিসিসিআই জানিয়ে দিয়েছে মুস্তাফিজুর রহমান 2026-এ আইপিএল খেলতে পারবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, পাকিস্তানি প্লেয়ারদের মতো কি বাংলাদেশি প্লেয়ারদেরকে আইপিএল থেকে ব্যান করে দেওয়া দরকার? তোমাদের কি মনে হচ্ছে কমেন্টে বলে যাবে, আর আমাকে ফলো করে নিতে একদমই বলবে না।